দীর্ঘ ৬ বছর পর এই ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। প্রচারণার আছে আর মাত্র একদিন। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, ছুটির দিনে কেমন চলছে প্রচারণা? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। জি সুস্মিতা, আপনি যেমনটা বলছিলেন, ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, প্রচারণার বাকি আছে আগামীকাল শুধু। অর্থাৎ এই একদিন বাকি রেখেও আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে যে সকল প্রার্থীরা নির্বাচন করবেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণার কৌশল দিনে দিনে অভিনব কৌশল নিচ্ছেন। যেমন গতকাল শুক্রবার এবং আজ শনিবার ২ দিন যেহেতু ছুটি আছে, তার মানে ক্যাম্পাস বন্ধ, একাডেমিক এরিয়া বাদ দিয়ে তারা কিন্তু এখন হল পাড়াতে তাদের যে গণসংযোগ সেটা চালাচ্ছেন। আজকেও ঠিক একই রকম, যেহেতু আজকে দুটো ছুটি একসাথে, ঈদে মিলাদুন্নবীর ছুটি প্লাস এখানে শনিবার সাপ্তাহিক ছুটি আছে, অর্থাৎ দুটো ছুটিকে কেন্দ্র করে কিন্তু এখনও ক্যাম্পাস ওইরকমভাবে সরগরম হয়ে ওঠেনি। আর প্রার্থীরা সেই প্রেক্ষিতেই কিন্তু হল পাড়ায় আছেন এবং তারা সেখান থেকে কিন্তু হলের যে প্রচারণাগুলো আছে সেগুলো চালাবেন। ধারণা করা হচ্ছে এত সকাল না হলেও দুপুর ১২টার পর থেকে তারা আসলে পুরোদমে তাদের যে প্রচারণা সেটা চালাবেন। আজ ১২টা বাজে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আমাদেরকে একটি জরুরি প্রেস ব্রিফিংয়ের জন্য আহ্বান করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ডিবেটিং সোসাইটি আছে সেই ডিবেটিং সোসাইটি কেন্দ্রিক আজ দুপুর ৩টা ৩০ মিনিটে এই ভিপি পদে যারা নির্বাচন করবেন তাদেরকে নিয়ে একটি ডিবেটের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনও প্রার্থীদের একদম পুরোপুরি যে প্রচারণা সেই প্রচারণার মধ্যেই কাটবে। আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুতে যেহেতু ৪১টি পদে ভোট করতে হবে একজন ভোটারকে, সুতরাং এই ভোটিং পদ্ধতিটা কী হবে এই পদ্ধতি নিয়ে প্রশাসন এবং শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদেরকে উপযুক্ত যে প্রশিক্ষণগুলো আছে বা কর্মশালা এরকম একটি আয়োজন করেছেন। আগামীকাল সেটা হবে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনের যে মূল আয়োজন সেই আয়োজন কিন্তু বলা যায় পুরোপুরি প্রস্তুত, মাঠও প্রস্তুত আছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটের জন্য প্রার্থী এবং ভোটার সবাই প্রস্তুত আছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন বিষয়ে আমাদের জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।